চাকমাঘাটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক লরি চালকের মৃত্যু ঘিরে উত্তাল হয়ে উঠেছে তেলিয়ামুড়া সহ গোটা ত্রিপুরা। এই ঘটনার পর রাজ্যের সাধারণ মানুষের মনে ক্ষোভ, হতাশা এবং অসহায়ত্বের সঞ্চার হয়েছে। ঘটনাস্থল উদ্ধার কার্য ও প্রশাসনিক তৎপরতা ঘিরে উঠেছে একের পর এক প্রশ্ন। লরি দুর্ঘটনার পরে দীর্ঘ সময় কেটে গেলেও সংশ্লিষ্ট দপ্তরে কোনো জরুরি সাড়া দেখা যায়নি। উপস্থিত সাধারণ মানুষ নিজের মতো করে প্রাণপণ চেষ্টা করছিল আহত চালককে বাঁচানোর জন্য, কিন্তু শেষমেশ মৃত্যু তাকে গ্রাস করে নেয়। ঘটনার পর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, পুলিশ তাদের মতো করে কাজ করেছে। আমি ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছি। আমি এটা নিয়ে খুবই উদ্বিগ্ন এবং কেন সেটা হলো আমি অলরেডি একটা তদন্ত কমিটি আমি বলেছি এটা তদন্তে সবাইকে আমাকে আপনারা জানান, এবং যদি দেখা যায় কারোর এখানে নেগলিজেন্সি আছে আমি ওনাকে এবং আমাদের সরকারের পক্ষ থেকে যথাযথ যা করার আমরা নিশ্চয়ই করবো। রাস্তাটার পজিটিভ সাইন আছে, NHDCL এর এমডি আসবেন বলে আমাকে গতকালই আমার কাছে আমাদের MORTH ইউনিয়ন মিনিস্টার গডকারিজির একটা চিঠি এসেছে। আমি এর আগেও ওনার সাথে কথা বলেছি, নিজেও আমি চিঠি দিয়েছি, টেলিফোনেও কথা হয়েছে, এবং সেই অনুযায়ী কালকেই আমি একটা চিঠি রিসিভ করেছি। সেখানে বলেছে যে টিম আপনার এখানে আমি পাঠিয়েছিলাম এবং আরও আমি পাঠাবো, এবং তাদেরকে বলেছি 15 অগস্টের আগে পুরো রিপোর্ট দেওয়ার জন্য। এর আগেও আমরা ওই টিমের সাথে আমরা বসেছিলাম, সেক্রেটারিয়েটে বসেছিলাম, পুরো টিম, ওদের টেকনিক্যাল স্টাফও এসেছিল, এবং ওনারা আমাদেরকে বলেছেন যে IIT-দের সাথে ওরা কথা বলেছেন কেন এরকমটা হলো, এবং সব জায়গায় হয়নি, পার্টিকুলার কিছু স্ট্রেচ আছে সেইগুলো হয়নি। তো আমরা ওনাদেরকে বলেছি এরকম হলে তো আমাদের পক্ষে সমস্যা। এই দুর্ঘটনার সময় মানুষ বারবার একটি প্রশ্ন তুলছে, তবে কি কিছুদিন আগে রাজ্যের জেলাগুলিতে যে মহড়া হলো সেটা শুধুই দেখনদারি ছিল? মহড়ায় যে প্রস্তুতির ছবি তুলে ধরা হয়েছিল, আজকের বাস্তবতায় তা খুঁজে পাওয়া গেল না। সেদিন দেখা গিয়েছিল ফায়ার সার্ভিস, পুলিশ, স্বাস্থ্য দপ্তর সকলেই সময় মতো প্রস্তুত, কিন্তু আজকের চাকমাঘাটে একজন মানুষ ঘন্টার পর ঘন্টা মৃত্যুর সঙ্গে লড়ে গেলেন, অথচ উদ্ধারকারী যন্ত্রপাতি সময় মতো এলো না। যেটুকু এলো তাও ছিল অকেজো। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রশ্ন, ত্রিপুরা কি এখনো ভারতের অন্যান্য রাজ্যগুলি থেকে এই ধরনের জরুরি ব্যবস্থাপনায় অনেক পিছিয়ে? রাজ্যের মানুষ এখন চাইছে নাটক নয়, বাস্তব প্রস্তুতি। মক ড্রিলে অভিনয় না করে সত্যিকারের মানব শক্তি এবং যান্ত্রিক সক্ষমতা গড়ে তোলার দাবি এখন মুখ্য। দুর্ঘটনা ঘটবে না তা কেউ জানে না, কিন্তু ঘটলে প্রস্তুত কতটা আমরা? এই ঘটনা রাজনৈতিক মেরুকরণ অনাকাঙ্ক্ষিত। ক্ষুব্ধ মানুষের একটাই দাবি, সঠিক তদন্ত এবং জরুরি পরিস্থিতিতে বাস্তব ভিত্তিক প্রস্তুতি। ব্যুরো রিপোর্ট, রিদ্ধি নেটওয়ার্ক।